সবাইকে আমন্ত্রণ খেলাধুলার সব খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন ফিয়েরা নিবেদিত খেলার দেশে। সপ্তাহে 7 দিন ঠিক এই সময় আমরা আপনাদের জানাই দেশ বিদেশের খেলাধুলার নানা খবর। আর আজকের আয়োজনের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো আমি আহমেদ নাহিদ। বিশ্বকাপের ফাইনাল ঘিরে একের পর এক প্রচলিত নিয়ম ভাঙছে ফিফা। এবার ফাইনালের 2 দিন আগে দুই দলের কোচ ও ফুটবলার নিয়ে আয়োজন করা হলো সংবাদ সম্মেলন, যেখানে ছিল দেশ টিভি। সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে উঠে এলো দুই দলের কোচের আন্তরিক সম্পর্ক। আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বললেন লিওনেল মেসির জন্যই ফাইনাল জিততে চান তারা। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন কনক মাহমুদ। ফিফা বিশ্বকাপে বাজছে বিদায়ের সুর। আর দুদিন পরে ফাইনাল নিউ ইয়র্ক নিউ জার্সিতে। আর তার দুদিন আগেই সংবাদ সম্মেলনে উপস্থিত হচ্ছেন আর্জেন্টিনা হেড কোচ লিওনেল স্কালোনি এবং স্পেন হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে, দুজনে গুরু শিষ্য। এবং এই দুজনে আজকে সার্ভিস সেন্টারে মুখোমুখি হবেন একে অপরের। সংবাদ সম্মেলনে জানাবেন তাদের ম্যাচের প্রতিক্রিয়া। এখানে হাজার হাজার সংবাদ মাধ্যম উপস্থিত, আর সেই হাজার হাজার সংবাদ মাধ্যমের মধ্যে আছে দেশ টিভিও আপনাদেরকে এই সংবাদ সম্মেলনে কোচরা কি বলছেন সেটা জানানোর জন্য। আর্জেন্টিনা স্পেন ফাইনালের লড়াই ছাপিয়ে আলোচনায় গুরু শিষ্যের লড়াই। গুরু অর্থাৎ যিনি স্পেনের হেড কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং আর্জেন্টিনা হেড কোচ লিওনেল স্কালোনি তার শিষ্য, এই দুজনই কিন্তু আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন। এবং লিওনেল স্কালোনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি লুইস দে লা ফুয়েন্তে, তার যার কাছে কিনা ফুটবলের কৌশল শেখা, সেই মানুষটার বিরুদ্ধে খেলতে তার কেমন অভিজ্ঞতা হচ্ছে কিংবা তিনি কেমন বোধ করছেন। এবং লিওনেল স্কালোনি তিনি কিন্তু এক কথায় বলে দিলেন যে এই ম্যাচটা খুব স্পেশাল তার কাছে এবং তাদের দুজনের কাছে। তারা দুজনেই মুখিয়ে আছেন মাঠে নামার জন্য। দুজনের ফুটবলীয় দর্শন এক, দুজনের জীবনের দর্শন এক এবং দুজনের কৌশলও প্রায় এক। সবকিছু মিলিয়ে তিনি খুব আগ্রহী এই ম্যাচটা নিয়ে, তিনি খুব উৎসাহিত এই ম্যাচটা নিয়ে, রোমাঞ্চিত এই ম্যাচটা নিয়ে। ফুয়েন্তের ব্যাপারে বলতে পারি সে আমার বেশ ভালো বন্ধু। আমরা দুইজনেই মুখিয়ে আছি একে অপরের বিরুদ্ধে খেলতে। আর মেসি তো এক জীবন্ত ইতিহাস, এক কিংবদন্তি। 39 বছর বয়সে এসে এমন এক ফাইনালে পৌঁছানো সত্যি অবিশ্বাস্য। আমাদের উচিত এই মুহূর্তগুলোকে উপভোগ করা। হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, যাকে সবাই, যারা আর্জেন্টিনা আছেন তারা সবাই দিবু মার্তিনেজ নামেই চেনেন। এবং দিবু মার্তিনেজ আসার পরে কিন্তু তাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে এবং সেখানে কিন্তু লিওনেল মেসির প্রসঙ্গটা উঠে এসেছে, সেখানে স্পেনের প্রসঙ্গটা উঠে এসেছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে তার জীবনের দর্শনটা তিনি তুলে ধরেছেন। এবং তিনি কিন্তু বলেছেন যে তিনি এই দলটার সাথে বিশ্বকাপটা তিনি উপভোগ করছেন এবং এভাবে যে তাদের যে লড়াই করার মানসিকতা, একেবারে শেষ মুহূর্তে ম্যাচটাকে ঘুরিয়ে দেওয়া, সেই জিনিসটা তিনি উপভোগ করছেন। এখন পর্যন্ত যে নকআউট পর্বে দিবু বেশ অনেকগুলো গোল হজম করেছেন। সবকিছু মিলিয়ে নকআউটে যদি সেমিফাইনালের কথা বলি, এখন পর্যন্ত নকআউট পর্বে এমিলিয়ানো মার্তিনেজ তিনি কিন্তু 6 গোল হজম করেছেন। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষেও কিন্তু তিনি 1 গোল হজম করেছেন। তো দিবু মার্তিনেজ চাচ্ছেন যে ফাইনালে অন্ততপক্ষে আরো বেশি সতর্ক থাকতে। মেসি অবশ্যই আমাদের জন্য অনুপ্রেরণা। প্রতিটি ম্যাচে আমরা তার উপরেই নির্ভর করে থাকি। তবে আমাদের সামনেও কিছু ব্যক্তিগত লক্ষ্য সেট করা আছে, সেই লক্ষ্য পূরণে জয়ী হতে চাই। অপরদিকে লুইস দে লা ফুয়েন্তে, যিনি কিনা স্পেনকে নিয়ে এসেছেন ফাইনালে, নিজের প্রথম বিশ্বকাপ ফাইনালটা তিনি ডাগআউটে বসে দেখবেন, তিনি স্পেনের কোচ হিসেবে। এবং এই মানুষটা কিন্তু কয়েক বছর আগেও হয়তোবা জানতেন না যে তিনি ফাইনালে একটা দলের ডাগআউটে দাঁড়াবেন। সেই মানুষটা দে লা ফুয়েন্তে, তিনি এই স্পেনের ডাগআউটে দাঁড়াবেন এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে লিওনেল স্কালোনি নিয়ে, তারও কিন্তু প্রায় একই রকম উত্তর ছিল। এবং তিনি খুশি লিওনেল স্কালোনির জন্য যে লিওনেল স্কালোনি আবারও ফাইনালে উঠেছে। এবং তিনি কিন্তু বলেছেন যে তার দল, তাদের দুজনের দল এক, তাদের দুজনের দল এক, তাদের দুজনের কৌশলও এক, এমনকি তাদের দুজনের যেই দর্শন সেটাও এক এবং তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব রয়েছে। কিন্তু এই ম্যাচটা ঘিরে দুজনের মধ্যে ওইভাবে কোনো কথা হয়নি, তাদের মধ্যে দারুণ বন্ধুত্ব রয়েছে। তবে আপাতত ফাইনালে যখন তারা নামবেন তখন তারা একে অপরের সম্পর্কটাকে এক সাইডে রেখে তারপরে নামবেন। স্কালোনি এবং আমি দুজনেই ম্যাচটি নিয়ে অনেক রোমাঞ্চ বোধ করছি। আমাদের মাঝে দারুণ একটি সম্পর্ক রয়েছে এবং আমরা জানি যে ম্যাচটি আমরা জিততে নামবো। তবে একই সঙ্গে একে অপরের মুখোমুখি হতে পেরে আমরা অনেক আনন্দিত। যে সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল নিউ জার্সি স্টেডিয়ামের পাশে, সেই সংবাদ সম্মেলনটা হলো একটা কনফারেন্স সেন্টারে, শুধুমাত্র শত শত সংবাদ মাধ্যমকে জায়গা করে দেওয়ার জন্য। এবং এই যে সংবাদ মাধ্যমের যে প্রশ্নবাণে জর্জরিত হলেন ফুটবলার
কোচরা, তারপরে কিন্তু সংবাদ মাধ্যমগুলো একটা জিনিস দেখলো, এই দুই দলের মধ্যে একে অপরকে সম্মান করার যে প্রবণতা, একে অপরকে ছোট না করার যে প্রবণতা, সেটা কিন্তু সংবাদ মাধ্যম দেখলো এবং সাথে দুই দলের সমর্থকরাও দেখলো। এবং এই যে ফাইনালে দুদিন আগে যে সংবাদ সম্মেলনের যে চল, সেটাও কিন্তু ইউএসএ নতুন করে আবিষ্কার করলো। অনেক নতুনত্বের মধ্যে এইটাও একটা নতুন কিছু। এবং এই সাংবাদিক বলুন কিংবা এই সমর্থক বলুন, তাদের সবারই আশা যে দুইটা দেশ, স্প্যানিশ ভাষী দুইটা ফুটবল দল, তারা একটা দর্শনীয় ম্যাচ উপহার দিবে এবং এই দর্শনীয় ম্যাচটা স্মরণীয় হয়ে থাকবে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো 48 দেশের বিশ্বকাপ, সেই 48 দেশের বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখবে এই নিউ ইয়র্ক নিউ জার্সির ফাইনালটা। কনক মাহমুদ, দেশ টিভি, নিউ ইয়র্ক, ইউএসএ। অবশেষে শিশু লামিন ইয়ামালের সাথে নিজের পুরনো ছবি নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি। সেই ছোট্ট ইয়ামালের সাথে বিশ্বকাপের ফাইনাল খেলাটাকে পাগলামি বললেন আর্জেন্টাইন অধিনায়ক। নিউ ইয়র্কে আয়োজিত ফ্যানাটিক ফেস্টে লিওনেল মেসি ছাড়াও ছিলেন আর্জেন্টিনা ও স্পেন দলের ফুটবলার এবং কোচ, যেখানে ছিল দেশ টিভিও। এছাড়াও নোভাক জকোভিচ, রিও ফার্ডিনান্ড ও হলিউড তারকা কেভিন হার্টদের নিয়ে বসেছিল তারার মেলা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন কনক মাহমুদ। 3টি দেশ আর 16টি শহর ঘুরে একেবারে শেষের দিকে এসেছে ফিফা বিশ্বকাপ। এই আলোকোজ্জ্বল নিউ ইয়র্কেই বাতি নিভতে যাচ্ছে এবারের বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরের। তবে বাতি নেভার আগে অনেক নতুনত্ব দিয়ে যাচ্ছেন আয়োজকরা, যেখানে কিনা ফাইনালে যুক্ত হয়েছে হাফ টাইম শো, এছাড়া যুক্ত হয়েছে আরো অনেক কিছু। তবে এর মধ্যে আর একটা নতুনত্ব, ফাইনালের শো এর প্রি শো, অর্থাৎ এমন একটা শো যেখানে কিনা ফাইনালিস্টরা কথা বলেছেন এসে, এবং সেখানে ছিলেন স্পেনের অধিনায়ক রদ্রি এবং সাথে ছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। আর আর্জেন্টিনা থেকে ছিল 3 জন। অবশ্যই সবার আগে ছিলেন আর্জেন্টিনা দলের অধিনায়ক, আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি, সাথে ছিলেন আর্জেন্টিনা দলের গোলরক্ষক আমেলিয়ানো মার্তিনেজ, আর সাথে ছিলেন আর্জেন্টিনা দলের হেড কোচ লিওনেল স্কালোনি। তাদের সবাইকে নিয়ে আয়োজিত হলো একটা অনুষ্ঠান, যেটা কিনা এই জেভিস সেন্টারে, নিউ ইয়র্ক সিটির জেভিস সেন্টারে এইখানে একটা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আর এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রিও ফার্ডিনান্দ, আর সাথে ছিলেন হলিউড অভিনেতা এবং কমেডিয়ান কেভিন হার্ট। এই দুইজনে সঞ্চালনা করেন এই অনুষ্ঠানের। এবং সেই অনুষ্ঠানে শুধুমাত্র ফুটবল কেন্দ্রিক ছিল না, সেখানে অন্যান্য স্পোর্টসের যারা তারকা ছিলেন, যারা কিংবদন্তি ছিলেন, তাদেরকেও আনা হয়েছে। যদি বলা হয় নোভাক জকোভিচ, টেনিস তারকা, সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ, তাকে নিয়ে আসা হয়েছে এবং তিনি কিন্তু এসেছেন। তিনি আসার পরে তিনি লিওনেল মেসিকে বেশ কিছু প্রশ্ন করেছেন। তিনি যে স্পেনের অধিনায়ক রদ্রি, তাকেও প্রশ্ন করেছেন। এরপরে এসেছেন এই যুক্তরাষ্ট্রের যে জনপ্রিয় খেলা এনএফএল এর যিনি কিংবদন্তি টম ব্র্যাডি, তিনিও এসেছিলেন। এবং টম ব্র্যাডিও কিন্তু এসে তিনি লিওনেল মেসিকে প্রশ্ন করেছিলেন লামিনে ইয়ামালের সাথে তার যে একটা ঐতিহাসিক ছবি রয়েছে, তাকে গোসল করানোর লিওনেল মেসির যে ঐতিহাসিক ছবিটা রয়েছে, সেই ঐতিহাসিক ছবিটা নিয়ে কিছু বলার জন্য, এবং একই সাথে লামিনে ইয়ামাল সম্পর্কে কিছু বলার জন্য, যে লামিনে ইয়ামাল তার প্রথম বিশ্বকাপের ফাইনালটা খেলতে যাচ্ছে একেবারে নিজের প্রথম বিশ্বকাপের আসরে, এবং তিনি কিন্তু লিওনেল মেসির মুখোমুখি হতে যাচ্ছেন ফাইনালে। এবং লিওনেল মেসিও লামিনে ইয়ামাল সম্পর্কে তার মনের কথাটা বলে দেন। ওই ছবিটা সত্যি অবিশ্বাস্য। আমি যখন ওর সাথে ছবি তুলেছিলাম তখন সে একদম কোলে নেয়ার মতো শিশু, আর আজ আমরা দুজনেই বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি খেলছি। এটা ভাবাই যায় না, পুরো পাগলামি। সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, সে একজন দুর্দান্ত ফুটবলার এবং গ্লোবাল স্টার। ওর বয়স মাত্র 19 এবং সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে। আমি ওর সাফল্য কামনা করি, কারণ ওর সাফল্য মানেই বার্সেলোনার সাফল্য। যদি লিওনেল মেসি এই শিরোপাটা আবার জয় করেন, বলা হচ্ছে এটি তার শেষ বিশ্বকাপ। যদি শেষ বিশ্বকাপে এসে লিওনেল মেসি বিশ্ব শিরোপাটা যদি আবার হাতে তুলতে পারেন, তখনই যুক্তরাষ্ট্রের এই বিশ্ব শিরোপাটা স্মরণীয় হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। কনক মাহমুদ, দেশ টিভি, নিউ ইয়র্ক, ইউএসএ। ইউরোপীয় পরাশক্তিদের বিপক্ষে আর্জেন্টিনার লড়াই মানেই গ্যালারিতে বাড়তি উন্মাদনা। এই লড়াইয়ে আলবিসেলেস্তেদের মূল চালিকা শক্তি কোচ লিওনেল স্কালোনি। 2018 সালে দায়িত্ব নেয়ার পর থেকে ইউরোপের কোনো দলই হারাতে পারেনি আর্জেন্টিনাকে। স্কালোনির গড়া এই অপরাজেয় প্রাচীর ভেঙে আসন্ন ফাইনালে স্পেনের জন্য জয়ের সমীকরণ মেলানোটা হতে যাচ্ছে বেশ কঠিন। টানা দ্বিতীয়বার বিশ্বজয়ের অনন্য ইতিহাসের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। সোনালী ট্রফির শেষ লড়াইয়ে আলবিসেলেস্তেদের সামনে বাধা ইউরোপ সেরা স্পেন। তবে রবিবারের মেগা ফাইনালের আগে লিওনেল মেসিদের আত্মবিশ্বাস যোগাচ্ছে এক অবিশ্বাস্য পরিসংখ্যান, যা স্প্যানিশদের মনে ভয় ধরাতে বাধ্য।
ফুটবলে লাতিন বনাম ইউরোপের লড়াইটা সবসময় বারুদ ঠাসা, কিন্তু আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনির অধীনে ইউরোপীয় দলগুলির বিপক্ষে আর্জেন্টিনার আছে এক অবিশ্বাস্য রেকর্ড। 2018 সালে স্ক্যালোনি যখন ধুঁকতে থাকা আলবিসেলেস্তেদের দায়িত্ব নেন, তখন কেউই ভাবেনি তিনি বানাবেন এক অপরাজেয় দেয়াল। এরপর থেকে এখন পর্যন্ত ইউরোপের কোনো দলই ভাঙতে পারেনি আর্জেন্টিনার দুর্গ। এই 8 বছরে ইউরোপীয় পরাশক্তিদের সঙ্গে 11 বার মুখোমুখি হয়ে প্রতিবারই অপরাজিত থেকেছে স্ক্যালোনির শিষ্যরা। স্ক্যালোনির হাত ধরেই কাতার বিশ্বকাপে খুঁজেছিল আর্জেন্টিনার 36 বছরের বিশ্বজয়ের আক্ষেপ। ফ্রান্সকে হারিয়ে সোনালী ট্রফি উঁচিয়ে ধরেছিলেন মেসি মার্টিনেজরা। সেই একই বছর ফিনালিসিমায় ইতালিকে বিধ্বস্ত করে নিজেদের শোকেজে আরও একটি আন্তর্জাতিক ট্রফি জমা করে আলবিসেলেস্তেরা। অপরাজেয় এই রেকর্ডের আসল রহস্য স্ক্যালোনির ট্যাকটিক্স আর মাঠের নেতা লিওনেল মেসি। দুই জুটির রসায়নে আর্জেন্টিনা এখন ইউরোপের দলগুলোর কাছে এক আতঙ্কের নাম। ইউরোপীয় ফুটবলের চেনা ব্যাকরণকে চূর্ণ করে স্ক্যালোনি মেসি জুটি মাঠে রচনা করছে এক আনপ্রেডিক্টেবল মহাকাব্য। ইউরোপের বিপক্ষে স্ক্যালোনির এই অপরাজেয় যাত্রা শুরু হয়েছিল তার ফুটবলারি জীবন থেকেই। আর্জেন্টিনার হয়ে ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে মাত্র 2 বার মাঠে নেমেছিলেন, যার একটি ছিল জার্মানির বিপক্ষে ড্র, অন্যটি হাঙ্গেরির বিপক্ষে জয়। এক কথায় ফুটবলার থেকে মাস্টারমাইন্ড কোচ। ইউরোপের কোনো দলই আজও হারাতে পারেনি লিওনেল স্ক্যালোনিকে। পরিসংখ্যানের এই পাহাড়সম আত্মবিশ্বাসকে পুঁজি করেই আলবিসেলেস্তেরা স্বপ্ন দেখছে ফাইনালে স্পেনের চেনা তিতিকাকা ধূলিসাৎ করে দেওয়ার। স্ক্যালোনির অপরাজয়ের রথ আর মেসির জাদুকরী ছোঁয়ায় আরও একবার লাতিন ফুটবলের জয় জয়কার দেখতে মুখিয়ে ফুটবল প্রেমীরা। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফিফা বিশ্বকাপে এবার শুধু সোনালী ট্রফি নয়, চ্যাম্পিয়নদের জন্য থাকছে নতুন চমক। প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ আংটি পাবেন শিরোপাজয়ী ফুটবলাররা। বৈশ্বিক ফুটবলে আইকনিক আমেরিকান ক্রীড়া ঐতিহ্যকে নিয়ে আসছে এই চ্যাম্পিয়নশিপ রিং। চ্যাম্পিয়ন দলের জন্য তৈরি করা হচ্ছে 30টি বিশেষ আংটি। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে বিদায়ের সুর, সবাই তাকিয়ে ফুটবল মহাযজ্ঞের মেগা ফাইনালে। আর্জেন্টিনা স্পেনের ব্লকবাস্টার ফাইনালকে সামনে রেখে নতুন এক চমক নিয়ে হাজির হয়েছে ফিফা। বিশ্বকাপ জয়ী দলকে সোনালী ট্রফি দেওয়ার পাশাপাশি দেয়া হয় স্মারক মেডেল। এবার সেই পুরস্কার তালিকায় যোগ হচ্ছে দারুণ এক সংযোজন। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ী দলকে দেয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং। ঐতিহাসিক ট্রফি এবং মর্যাদাপূর্ণ স্বর্ণপদকের সাথে যুক্ত হবে বিজয়ের এক নতুন প্রতীক। আংটির এক পাশে গর্বের সাথে খোদাই করা থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির আইকন, আর অন্য পাশে থাকবে বিজয়ী দলের ফুটবলারদের পরিচয় ও প্রতীক। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দৃষ্টিনন্দন এই আংটির ছবি প্রকাশ করা হয়েছে। প্রতিটি আংটিতে থাকবে আলাদা নাম্বারিং, পাশাপাশি বিজয়ী ফুটবলারদের আঙুলের মাপ অনুযায়ী নিখুঁতভাবে তৈরি করা হবে চ্যাম্পিয়নশিপ রিং। সাথে থাকবে একটি সত্যতা নিশ্চিতকরণ সনদপত্র বা সার্টিফিকেট অফ অথেন্টিসিটি। এবারের মেগা বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে সীমিত সংস্করণে তৈরি করা হয়েছে মোট 2026টি আংটি, যার মধ্যে 30টি রাখা হয়েছে বিজয়ীদের জন্য, আর বাকিগুলো উন্মুক্ত থাকবে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্য। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে চ্যাম্পিয়নশিপ রিং এর ঐতিহ্য দীর্ঘদিনের। এবার সেই ঐতিহ্যের ছাপ পড়বে ফিফা বিশ্বকাপে। ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে দেয়া হবে অস্থায়ী রিং। পরে 30টি রিং তৈরি করে ফুটবলার ও স্টাফদের হাতে তুলে দেয়া হবে আনুষ্ঠানিকভাবে। এদিকে বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের দ্বৈরথ দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিতেই ট্রফি ও মেডেলের পাশাপাশি তুলে দেয়া হবে বিশেষ এই চ্যাম্পিয়নশিপ রিং। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দেখছেন ফিয়ারা নিবেদিত খেলার দেশ। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ফিয়ারা নিবেদিত খেলার দেশে। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ দেখতে ফুটবল প্রেমীদের আগ্রহ তুঙ্গে। আর এই তুমুল চাহিদার কারণে ফাইনালের টিকিটের দাম পৌঁছে গেছে আকাশচুম্বী পর্যায়ে। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ভেঙে ফাইনালের একটি টিকিটের গড়মূল্য এখন $11,327, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14 লাখ টাকা। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা আর লামিন ইয়ামালের স্পেন। এই মেগা ফাইনাল ম্যাচটি মাঠে বসে দেখতে কি পরিমাণ পকেট কাটতে হচ্ছে দর্শকদের, তা শুনলে যে কারোই চোখ উঠবে কপালে। ফুটবল ইতিহাসের সব রেকর্ড ভেঙে এবারের বিশ্বকাপ ফাইনাল পরিণত হয়েছে ধনকুবেরদের আসরে।
যুক্তরাষ্ট্রের টিকিট বিক্রির জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী এবারের ফাইনাল ম্যাচের একটি টিকিটের গড় ক্রয় মূল্য দাঁড়িয়েছে রেকর্ড $11,327, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 14 লাখ টাকা। যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে যে কোনো ইভেন্টের জন্য যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। মেটলাইফ স্টেডিয়ামের দুটি আসনের টিকিট বিক্রি হয়েছে মাথা ঘুরে যাওয়ার মতো দামে। একটি টিকিটের দাম $28,479, বাংলাদেশি মুদ্রায় প্রায় 35 লাখ টাকা। এই টাকায় ঢাকার বুকে অনায়াসেই একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে ফেলা সম্ভব। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে 2026 বিশ্বকাপে সবচেয়ে ব্যয়বহুল। টুর্নামেন্টের শুরুতে গড় টিকিটের দাম ছিল $1,622, যা সেমিফাইনালে গিয়ে দাঁড়ায় $4,162। কিন্তু মাঝে দেখা যায় নাটকীয়তাও। কোয়ার্টার ফাইনালের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নিলে কোয়ার্টার ফাইনালের ম্যাচের টিকিটের দাম কমে যায় প্রায় 60%। বক্স অফিসে ফিফার অফিসিয়াল টিকিটের সর্বোচ্চ দামই ছিল $10,990, আর এই কারণেই ক্ষুব্ধ সাধারণ মধ্যবিত্ত ফুটবল ভক্তরা। তাদের অভিযোগ, ফুটবলকে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে নিয়ে গিয়ে বিশ্বকাপকে পরিণত করা হয়েছে শুধুই ধনীদের বিশ্বকাপে। তবে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে নড়ে চড়ে বসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা আশ্বস্ত করেছে 2030 বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া এমনভাবে সাজানো হবে যেন সাধারণ সমর্থকরা কোনোভাবেই বঞ্চিত না হন। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার ক্রিকেটের খবর। না ফেরার দেশে চলে গেলেন সর্বকালের সেরা অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স। শুক্রবার রাতে বারবাডোসে নিজ বাড়িতে 89 বছর বয়সে মারা যান তিনি। তার মৃত্যুতে ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। ক্রিকেট ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেল সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি। বিদায় নিলেন সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারফিল্ড সোবার্স। শুক্রবার বারবাডোসে নিজ বাড়িতে মারা যান তিনি। 1954 সালে মাত্র 17 বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক হয় সোবার্সের। দুর্দান্ত ব্যাটিং, বৈচিত্র্যময় বোলিং আর উইকেটের পাশে বিদ্যুৎ গতির ফিল্ডিং, সব দিক দিয়ে ছিলেন অসাধারণ প্রতিভা। 1958 সালে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন অপরাজিত 365 রানের মহাকাব্যিক ইনিংস। দীর্ঘ 36 বছর অক্ষত ছিল সেই বিশ্ব রেকর্ড, যা ভেঙেছিলেন আরেক ওয়েস্ট ইন্ডিয়ান ব্রায়ান লারা। সোবার্সই প্রথম ব্যাটার যিনি এক ওভারে 6 ছক্কা মেরেছেন। গ্যারি সোবার্স ক্যারিয়ারে 93টি টেস্টে 57.78 গড়ে করেছেন 8032 রান, যার মধ্যে রয়েছে 26টি সেঞ্চুরি। বোলিংয়ে ওপেন করতেন, বল একটু পুরনো হলে করতেন চায়নাম্যান। উইকেট পেয়েছেন 235টি। আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন মাত্র একটি। ক্রিকেটে অবিশ্বাস্য অবদানের জন্য 1975 সালে রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে মর্যাদাপূর্ণ নাইটহুড উপাধিতে ভূষিত করেন। তিনি ছিলেন উইজডেনের শতাব্দীর সেরা 5 ক্রিকেটারদের একজন। আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটিও দেওয়া হয় সোবার্সের নামে। সোবার্সের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব। ক্রিকেটাররা শ্রদ্ধায় স্মরণ করছেন তাকে। গ্যারি সোবার্স ছিলেন বারবাডোসের জাতীয় বীর। তার মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী মিয়া মটলি জাতীয় শোক ঘোষণা করেছেন। শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটিতে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল ফিয়ারে নিবেদিত খেলার দেশের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।